ওই যে কথায় আছে না, কপালে যেটা থাকে সেটা ঠিক হয়েই যায়। আজকে আমাদের সাথে তেমনটাই হয়েছে। সপ্তমীর দিন সকাল সকাল এসেছিলাম দুর্গা মায়ের কাছে একটু পুজো দিতে। আর দেখো এসেই দুপুরে লাঞ্চটা এখানে মায়ের ভোগ দিয়েই করলাম। তাহলে চলো গল্পটা প্রথম থেকে বলি। প্রথমে তো মিষ্টি কিনেই নিলাম আর এখন মায়ের কাছে চলে এসেছি। আর এসে পুজো দেওয়াও হয়ে গেছে আর মায়ের মুখটা দেখো কি মিষ্টি লাগছে না। আর এখানে প্রত্যেক কটা ঠাকুরই পুরোপুরি পেতলের। আর এত সুন্দর জায়গাটা কি আর বলবো। আর দেখো পুজো দেওয়া তো আমার হয়েই গেল। আর জানো তো আমরা যখন তখন গিয়েই এই মন্দিরটায় যাই আর বেশ ভালো লাগে। তাই দেখো দুজনে মিলে একটু বাইরে দাঁড়িয়েছিলাম আর তারপরে চলে গেলাম মায়ের ভোগের প্রসাদ খেতে। আর দুপুরের লাঞ্চ যেহেতু তাই ছিল খিচুড়ি, তোমার লাবড়ার তরকারি, তারপরে লুচি ছিল, পনির ছিল, আলুর দম ছিল, বেগুনি ছিল, ভেজিটেবল পকোড়া ছিল, দই বড়া ছিল, আরও নানান খাবার দাবার, পাঁপড় থেকে শুরু করে চাটনি থেকে শুরু করে তারপর ডেজার্ট আইটেম তো ছিলই। আর দেখো আমি এদিকে খেতে খেতে গল্প করছিলাম আর এদিকে তো ওর থালা ফিনিশই হয়ে গেছে। তাহলে চলো মায়ের ভোগের প্রসাদ বলে কথা, তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সপ্তমীর সকালটা তো বেশ ভালোই কাটলো। আর রাত্রে কি করলাম পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখো আর তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, পুজোতে এনজয় করো। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো দিন।